বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। দিনের পর দিন দেশের লোকসংখ্যা বেড়ে চলেছে। নানান সমস্যায় প্রতিটি মানুষই আজ বিব্রত। আমাদের দেশে বাইরের শত্রুর সঙ্গে লড়াই করার জন্য বিশাল ব্যবস্থা আছে, কিন্তু দেশের ভেতরের শত্রু চোরা কারবার, অশিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, দারিদ্র্য, ক্ষুধা, অপসংস্কৃতি, কুসংস্কার দেশের জনগণকে ক্যান্সারের মতো ক্ষত বিক্ষত করে দিচ্ছে। বর্তমানে নানান সমস্যা বা ব্যাধির মধ্যে কুসংস্কার একটা বিশেষ ব্যাধি বা সমস্যা। প্রায় প্রতিদিন দেশের নানান প্রান্তে কুসংস্কার তার নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছে। জঙ্গলের মধ্যে গাছপালা দিয়ে ঘেরা একটা ডাক বাংলো ও তার পাশের গ্রামকে নিয়ে আমাদের গল্প শুরু। এর নাম মংলু। জঙ্গলের ডাক বাংলোটা দেখাশোনা করে। এই মেয়েটিকে ও ভালোবাসতো। এই বিদেশিনী ভদ্রমহিলা একজন গবেষিকা। কিছুদিন আগে এখানকার আদিবাসীদের নিয়ে গবেষণা করার জন্য এখানে এসেছিলেন। এই ভদ্রলোক জঙ্গলের রেঞ্জার। একসময় উনি বিখ্যাত গায়ক ছিলেন। হঠাৎ একদিন সবকিছু ছেড়ে দিয়ে রেঞ্জারের চাকরি নিয়ে জঙ্গলে চলে আসেন। এই ভদ্রমহিলা একজন সাংবাদিকা। কয়েকদিন আগে এখানে একটি আদিবাসী মেয়ে বাড়ি শুদ্ধ পুড়ে মারা যায়। স্থানীয় অধিকাংশ মানুষের ধারণা মেয়েটি ডাইনি ছিল। সেই সম্বন্ধে সত্য অনুসন্ধান করতে উনি এখানে এসেছেন। গল্পের নায়িকা বাপমা মরা অল্প বয়সী এই অনাথ আদিবাসী মেয়েটি। কোনো অভিভাবক না থাকায় নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও ওর দিন এক প্রকার কেটে যাচ্ছিল। এক রাতে হঠাৎ তার বাড়িতে আগুন লেগে যায় এবং মেয়েটি বাড়ি শুদ্ধ পুড়ে মারা যায়। তখন প্রচার হয়ে যায় মেয়েটি ডাইনি ছিল। স্বাভাবিকভাবে মংলু, গবেষিকা, রেঞ্জার ও সাংবাদিকার অতীত ও বর্তমান জড়িয়ে থাকছে ছবির মধ্যে। এর নাম মংলু। বাংলোটা ওই দেখাশোনা করে। আচ্ছা, বাংলো সামনেটা দেখে ঘাবড়ে যাবেন না ম্যাডাম। ভেতরের ঘরগুলো খুবই ভালো। আমি কি আপনার সঙ্গে যেতে পারি? না ম্যাডাম, আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। ওদের গ্রামে এখন খুবই টেনশন চলছে। আমি তো ঘটনা রিপোর্ট করব বলেই এখানে এসেছি। আমি সব জানি। টেনশন একটু কমুক। আমি আপনাকে এমন সব স্টোরি বলবো যা আপনি কল্পনাও করতে পারছেন না। দেখবেন আপনার পাঠকরা সেই সব স্টোরি ঢক ঢক করে গিলছে। মংলু, মেম সাহেবের যা দরকার খেয়াল রাখিস। আচ্ছা মংলু, বাথরুমটা কোথায়? স্নান করার জায়গা? পটির জায়গা? আরে পটি পটি, সকালে যেখানে যাও সকালে।
ম্যাডাম, তাড়াতাড়ি নিন, এখনই আপনার ইন্টারভিউ দেবার লোক এসে যাবে। তোমার নাম চাপু? হ্যাঁ, তুমি মেয়েটাকে ভালোবাসতে? খুব ভালোবাসতাম, কিন্তু ও বুঝলো না। আসলে ও তো আমাদের মতো মানুষ ছিল না, ও ডাইনি ছিল। তুমি কি করে জানলে যে ও ডাইনি ছিল? আমি দেখেছি, ও ডাইনি ছিল। কি দেখেছো, খুলে বলো। সেদিন আমাদের একটা উৎসব ছিল, আমি শহর থেকে ওর জন্য একটা হার কিনেছিলাম। সেই হারটা ওকে দেবার জন্যে ওকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে ওর দেখা পেলাম। তারপর? তারপর আমার মন খুব খারাপ হয়ে গেল। সে রাতে সকলে মিলে নেচে বাজিয়ে খুব আনন্দ করছিল, আমার এসব কিছুই ভালো লাগছিল না। আমি এক ধারে একটা গাছের তলায় বসেছিলাম। ও যে ডাইনি ছিল তুমি দেখলে কি করে? সেই কথাই তো বলছি। গাছতলায় বসে বসে বেশ খানিকটা হারিয়া খেয়েছিলাম, মনটাও বেশ শক্ত হয়েছিল। ঠিক করলাম আজ রাতেই ওর সঙ্গে একটা বোঝাপড়া করবো।
ডাইনিটা শয়তানকে খুশি করতে পারেনি, তাই শয়তান ওকে পুড়িয়ে মেরেছে। আমার নাম রতন মণ্ডল। দুবেলা দুমুঠো খাবার জন্য আমায় জঙ্গলে থাকতে হতো। জঙ্গলে কি কাজ করতে? আমার কাজ ছিল জঙ্গল পাহারা দেয়া। তোমার হাত কাটা গেল কি করে? এটাও একটা পাপের শাস্তি দিদিমণি। গাছ বেচে দুহাতে প্রচুর টাকা রোজগার করেছি, ফলে কাঁচা টাকা ফেলে যা হয়, সারা দিন রাত মদের নেশায় চুর হয়ে পড়ে থাকতাম। সেসব বুঝেছি, কিন্তু তোমার হাত কাটা গেল কি করে? তাছাড়া যে মেয়েটিকে ডাইনি বলে পুড়িয়ে মারা হয়েছে, তার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? না না দিদিমণি, মেয়েটি ডাইনি ছিল না, খুব ভালো মেয়ে ছিল। ওর কেউ ছিল না, কিছু জমি জায়গা ছিল। তাছাড়া একটা যুবতী মেয়ের শরীরের দিকে লোভ ছিল অনেকেরই। আমি পাপী, খুব পাপী। আমার এই হাতটা খোয়া গেছে ওর জন্য। এতে অবশ্য ওর কোনো দোষ নেই। এই হাত যখন ছিল, ওই হাত দিয়ে আমি ওর শরীর ধরেছিলাম। একদিন দুপুরে দাঁড়া না, যাচ্ছিস কোথায়? চল না আমার সাথে, তোকে টাকা দিয়ে রানী করে রাখবো। আহ! আমার একটা ফুটো তুলে দিবি, তাহলে সব কথা তোকে আমি বুঝোই বলবো। তোদের যেমন, তোরা যেমন জামা কাপড় পরিস না, আমরা না এরা টো হয়ে থাকি। বুঝতে পারলি না? তো বুঝতে পারলি না? শোন শোন, আমি বুঝোই বলি। তোদের ওই সব জন্তুগুলো কি না সব জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখিস। তারপর এক সময় যখন সেই জন্তুগুলো বেরোয় পড়ে, সেই সময় হয় গন্ডগোল শুরু। হেই, আমার একটা ফুটো তুলে দিবি? জানিস, আমি না অনেক দিন কলকাতায় ছিলাম, একটা বাড়িতে কাজ করতাম। একদিন সেই বাড়ির ছোট বউটা পুড়ে মরে গেল।
রকমে সেখান থেকে পালিয়ে এলাম, বুঝলি? এই, তুই এখানে কি করতে এসেছিস? চুপুকে অচুকে চেকে কি কথা বলছিলি রে? এখানে যে মেয়েটি পুড়ে মরেছিল সে কি ডাইনি ছিল? তুই তো একটা ডাইনি। তুই কাল সারা রাত থেকে রক্ত চুষে চুষে খেয়েছিস। এখানে তোর ওই ঠোঁট দুটো রক্তের নাল টকটক করছে। তুই আবার অন্যকে ডাইনি বলছিস? কোন সাহসে রে? ডাইনিরা কি করে জানিস? জানিস তুই কি করে? যখন রেতের বেলায় ঝিঝি পোকার ডাক আর শিয়াল কুকুরের ডাক শোনা যায়, সেই সময় ওই পুকুর পাড়ে ব্যাঙেরা গান ধরে, ডাইনিরা তখন শয়তানদের সঙ্গে ওই চান করতে নেমে যায়। সবই বুঝলাম, কিন্তু মেয়েটা মরলো কি করে? ও কি ডাইনি ছিল? কলকাতার ছোট বউটা কি করে পুড়িয়ে মরেছিল? হ্যাঁ, কলকাতার ছোট বউটা কি করে পুড়ে মরেছিল? কলকাতার ছোট বউটা কি করে পুড়ে মরিয়েছিল? বলি, ও কি ডাইনি ছিল? সে কি ডাইনি ছিল? বল বল, আমার কথার উত্তর দে। আমি জানি তুই বলতে পারবি না, তুই জানিস না ওই ছোট বউটা কি করে পুড়ে মরিয়েছিল। আমিও জানি না, আমিও জানি না কি করে পুড়ে মরেছিল। এখানে এখানের বউটা কি করে পুড়ে মরেছিল জানিস? জানিস না? জানিস না তুই? আমি জানি না। না, আমি বলবো না বাবা, আমি বলবো না, আমি বলবো না। এখনই জঙ্গল সাহেব আসবে, বুঝলি? তুই আমাকে একটা ফুটো তুলে দিবি? ফুটো ফুটো দিবি তুলে? জঙ্গল সাহেব আসবার আগে না আমাকে চলে যেতে হবে, নইলে বড্ড ভয় লাগে ওকে। যাই, হ্যাঁ যাই। আপনি তো এখানে অনেকদিন আছেন, মেয়েটাকে খুব ছোট থেকেই দেখেছেন। কই, আপনি তো কিছু বলছেন না মেয়েটা সম্বন্ধে? আপনি কি জানেন যে যেখানে এই আদিবাসী মানুষগুলো থাকে সেখানে আরেক সম্প্রদায়ের মানুষ বাস করে? তাদের কাজ হলো দিনরাত আদিবাসীদের নেশাদ্রব্য যোগান দেওয়া ও তাদের ফসল, ঘটিবাটি, জমি জায়গা ইত্যাদি ওই নেশার পরিবর্তে ছলে বলে কৌশলে দখল করা। এখানে বিশ্বনাথ নামে একজন অবস্থাপন্ন মানুষ আছে যে কৌশলে দিনের পর দিন আদিবাসীদের সম্পত্তি দখল করে চলেছে। ওই বাপমা মরা অনাথ মেয়েটির বাড়ি ও অল্প চাষের জমির ওপর নজর পড়েছিল বিশ্বনাথের। মায়ের কোলে থাকা তাজার ভাগ্যে জোটেনি, বাবার আদর কত মধুর যে কখনো বোঝেনি। জানি না কেন বিধাতাও তাকে করুণার চোখে দেখেনি। বাঘের ছানা খরগোশ খোঁজে, বাঘ খোঁজে হরিণ। চোরের দৃষ্টি ধানের গোলায়, জোরদারের জমি। এদের নজর, এদের
পারেনি। মায়ের হাসি কত মিষ্টি যে কখনো জানিনি, জানি না কেন বিধাতাও তাকে করুণার চোখে দেখেনি। যশের লাগি কেউ করে পীড়িত, অর্থের লোভে কেউ, পীড়িত যখন চরমে ওঠে খুন করে কেউ কেউ। যুগে 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 যুগের পীড়িতির খেলা আজও থামেনি। বাবার আদর কত মধুর যে কখনো বোঝেনি, জানি না কেন বিধাতাও তাকে করুণার চোখে দেখেনি। মেয়ে যদি হয় অনাথা তার কপালটাও পোড়ে, অসৎ লোকের শিকার সে হয় সারা জন্ম ধরে। আমার মনে হয় মানুষ ওই বিশ্বনাথই মেয়েটির বাড়িতে আগুন লাগিয়েছিল। আপনি বিশ্বনাথকে পুলিশে দিচ্ছেন না কেন? তাতে কোনো প্রমাণ নেই ম্যাডাম। তাছাড়া রাজনীতি নামে আমাদের দেশে একটা শক্তি কাজ করে। বিশ্বনাথ সেই রাজনীতি নামক শক্তির সঙ্গে বিশেষভাবে জড়িত। হাসি কত মিষ্টি যে কখনো জানিনি, জানি না কেন বিধাতাও তাকে করুণার চোখে দেখেনি। মংলু, তোমার বাঁশিতে একটা গান শোনাবে? চলবে নাকি? না, আমার ওসব চলে না। কলকাতা গিয়ে আমাদের মনে থাকবে তো? জানেন ম্যাডাম, শহরে শিক্ষিত মানুষগুলো এখানে আসে প্রাগৈতিহাসিক যুগের মানুষগুলোকে দেখতে, কিন্তু আমার মনে হয় জঙ্গলে, পাহাড়ে, নদীর তীরে বা সাগরের ধারে তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের খুঁজতে হয় জনারণ্যে, শহরে। ম্যাডাম, একটা মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে বলে আপনি রিপোর্টিং করতে এসেছেন। সভ্য মানুষেরা বর্বরতা বলে চিৎকার করছে, কিন্তু কেউ নিশ্চিত নয় যে কি করে মেয়েটির বাড়িতে আগুন লাগলো। আগুন মেয়েটি নিজেও লাগাতে পারে বা আপনার থেকে লেগেও যেতে পারে। যেমন ধরুন, চিমনিটা জ্বলছে, মেয়েটা ঘুমিয়ে পড়ছে, পাশ ফিরতে গিয়ে হাত লেগে চিমনিটা উল্টে গেল, তার থেকেও তো আগুন লেগে যেতে পারে। একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? একজন সভ্য মানুষ যখন একটা সরল সমাজকে পুড়িয়ে মারছে, সভ্যতার বিষে তাদের শরীরকে নীল করে দিচ্ছে, তখন কে তদন্ত করছে? কে চিৎকার করে বলছে ওদেরকে ওদের মতো বাঁচতে দাও? ভেরি সরি, আপনার সুন্দর রাতটা নষ্ট করে দিলাম। শাড়িটা পরে আপনাকে দারুণ দেখাচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করব? ও শিওর। আপনি বারবার সভ্যতাকে বিষ বলছেন কেন? সভ্যতা আদিবাসীদের কি ক্ষতি করলো? কেন আমাকে দেখে বুঝতে পারছেন না? একটা সভ্য মানুষ একটা অশিক্ষিত মেয়ের কতটা সর্বনাশ করেছে। দেখুন, আমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত তাতে অল্প সময়ের মধ্যে অনেক বেশি অভিজ্ঞতা হয়।
আমি নিশ্চিত যে আপনি কিছু একটা লুকোচ্ছেন। ওই যে যুবকটিকে দেখছেন, ও কিন্তু আগে বোবা ছিল না। বছরখানেক আগেকার কথা। এই জঙ্গলে এক বিদেশিনী মহিলা এসেছিলেন এখানকার আদিবাসীদের নিয়ে গবেষণা করার জন্য। তিনি ভালো বাংলা বলতে পারতেন, বাংলা গানও গাইতে পারতেন। আপনি বাংলোর যে ঘরটাতে আছেন, উনি ওই ঘরেই ছিলেন।